আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমরা হাজির হয়েছি খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন সমাধান নিয়ে। আপনাদের সবাইকে আজকের ভিডিওটিতে স্বাগতম। তার আগে বলে নেই, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরুতে আমরা চলে যাচ্ছি প্রশ্ন সমাধানে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশের। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্টানিং ইজ এ সিনোনিম অফ? সঠিক উত্তর হচ্ছে বিউটিফুল। তারপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? সঠিক উত্তর হচ্ছে মিসেলিনাস। তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, দুইটি সংখ্যার যোগফল 8 ও অনুপাত 3:1 হলে তাদের গুণফল কত? প্রথমে 3 আর 1 4 যোগ করে নেবেন, তারপর হচ্ছে 8 এর হচ্ছে 3/4 জাস্ট এইভাবে করে ফেলবেন। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, প্রথমটা হচ্ছে 6, তারপর এটা হচ্ছে 1:4 দুগুণে 2। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 6 চলে আসে এবং তারপর উত্তর চলে আসে 1 এর জন্য 2, 8 এর হচ্ছে 1/3, 1/4, 4 দুগুণে 8, তার গুণফল 4 দুগুণে 8। সঠিক উত্তর হচ্ছে 12। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 4টি। তারপর হচ্ছে, বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে? সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। তারপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাই অল মিনস এর অর্থ হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সার্টেনলি। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার দুর্নীতি ও মুমূর্ষু। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষা। তারপর আঞ্চলিক ভাষা এবং প্রথম ভাষা, অর্থাৎ উপরে সবগুলোই সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডমস ব্যাগ অ্যান্ড ব্যাগেক? সঠিক উত্তর হচ্ছে লিভিং নাথিং বিং। তারপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত? সঠিক উত্তর হচ্ছে 45 ডিগ্রি। তারপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? সঠিক উত্তর হচ্ছে আই ফিল্ড ভেরি ব্যাড দ্যাট ডে। তারপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 4। সঠিক উত্তর হচ্ছে 8টি। তারপর 16 নম্বর প্রশ্ন, সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে সেলিনা। সঠিক উত্তর হচ্ছে বেগম সুফিয়া কামাল। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে ভাস্কো দা গামা। 18 নম্বর প্রশ্ন, কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে? সঠিক উত্তর হচ্ছে কম্পিউটারের ব্রেইন। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে? সঠিক উত্তর হচ্ছে মাইক্রো প্রসেসর। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, হি সেইড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম, সোজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, হি সেইড দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম। তারপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিটুয়াল ফ্যাক্ট দ্য সেন্টেন্স উইল বি। সঠিক উত্তর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। তারপর হচ্ছে, বঙ্গভঙ্গ হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1905 সালে। তারপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দ্য ডাক্তার কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডাইড। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের পূর্ব সীমা রেখায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভারত ও মায়ানমার। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমার সোনার বাংলা গানটির সুরকার কে? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, কেচে গঙ্গোস বাগধারাটির সঠিক অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে পুনরায় আরম্ভ। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ভয়েস। সঠিক উত্তর হচ্ছে 5 men were। সঠিক উত্তর হচ্ছে 5 men were arrested and 1 was fined।
তারপর 28 নম্বর প্রশ্নটা হচ্ছে 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট। তারপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াইফাই মিন্স ওয়্যারলেস ফিডিলিটি। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে নো সোনার হ্যাড উই হার্ড দ্য নয়েজ দেন উই রাশ টু দ্য স্পট। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে 12 বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 4 মিটার হলে তার দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 6 মিটার। যা সূত্রটা ফালাই দিলে হবে হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা 4 ইন্টু অপশন টেস্ট করলেই চলে আসবে যে 2 2 4 6 2 12। তারপর 33 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ কারেক্ট? সঠিক উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড কমিটি। তারপর হচ্ছে 34 নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর হচ্ছে ডায়ারোয়া। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি ও চিত্রকার ও ভাস্কর? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। 37 নম্বর প্রশ্ন আই এম লুকিং ফরওয়ার্ড টু হার ফ্রম ইউ। সঠিক উত্তর হচ্ছে চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। সঠিক উত্তর হচ্ছে হেয়ারিং। তারপর 38 নম্বর প্রশ্ন হচ্ছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টা 36 কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার ঘন্টা হবে? সঠিক উত্তর হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। 39 নম্বর প্রশ্ন মনোমাঝি শব্দটি কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে রূপক কর্মদ্বারয় মনরূপ মাঝি। তারপর 40 নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর হচ্ছে 10:6 আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 5:3 হয়। 41 নম্বর প্রশ্ন 5 টাকায় 8টি করে আমলকি ক্রয় করে 6টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর হচ্ছে 33 এত লাভ হবে। তারপর হচ্ছে গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। তারপর 43 নম্বর কপল শব্দটির সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গাল বা গণ্ডদেশ। 44 নম্বর প্রশ্নটি হচ্ছে মিস্টার জন গেভ এ টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। সঠিক উত্তর হচ্ছে অন। তারপর 45 এক হেক্টর সমান কত একর? সঠিক উত্তর হচ্ছে 2.47 একর। 46 নম্বর প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর হচ্ছে অল দ্য কারেক্ট। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের ব্যাস এত হলে তার পরিধি কত? জাস্ট 2 পাই আর করে ফেলবেন, সঠিক উত্তরটি চলে আসবে 81.এত। তারপর 48 নম্বর প্রশ্নটি হচ্ছে বৃত্তস্থ রম্বস একটি। সঠিক উত্তর হচ্ছে বর্গক্ষেত্র। তারপর 49 নম্বর এ কিউব মাইনাস বি কিউব এত হলে মাইনাস বি এর এ বি সমান কত? সঠিক উত্তর হচ্ছে 54। এ কিউব বি কিউবের সূত্র ফালাই দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে সর্বশেষ 50 নম্বর প্রশ্ন বসুমতী শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে ধরিত্রী। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।